তথা নোয়াখালী 2 আসনের গণমানুষের নেতা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালি জাতির সম্ভাষণ জানাচ্ছি আমি মোহাম্মদ ফখরুল কবির, ইনস্ট্রাক্টর, প্রাথমিক বিদ্যালয় সেনবাগ, নোয়াখালী। জান্নাতুল ফেরদাউসের মহান কবুল করো। আর যারা আহত তোমরা তা অনুভব করতে পারো না, আর নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অপরাধের ক্ষতির মাধ্যমে আপনি যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ প্রতিষ্ঠান থেকে আগত কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা প্লে কার্ড বহন করে আমাদের সম্মানিত সভাপতি এবং শহীদদের শ্রদ্ধাবোধে স্মরণ করে প্যারেড পরিদর্শন করে এগিয়ে যাচ্ছেন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টাফ দল। এরপর আসছে আমরা বাংলাদেশ। আমি সকলকে আমি কিন্তু দুর্নীতি ঘুষের বিরুদ্ধে লড়াই শুরু করেছি। আমি দল বুঝি না। এই স্বাধীনতা দিবসে আমার শপথ হোক, যতদিন আল্লাহ পাক আমাকে এলাকার সেবা করার 5 বার দিয়েছেন, আর একবার 6বার। আমি কথা দিলাম, দল নয়, মত নয়, এ দেশের মানুষকে টাকা দিতে পারবো না, সালাম দিতে পারবো, অর্থ দিতে পারবো না, সালাম দিতে পারবো। তাই মহোদয় অনুরোধ জানাবো, আইনের শাসনটা প্রতিষ্ঠা করো, কাউকে জোর করে না। আইনের শাসন আইনের মতো যেন হয়। আমার দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসতে শিখেন। তাই আসুন, সব ভুলে যায়, তবে এমন কাজ করেন না যারা নিষিদ্ধ ঘোষিত, যারা অবৈধ কাজে সোলার বিক্রি করে সরকারের গম সোলার কিনে নষ্ট করেছে। ইনশাআল্লাহ হিসাব আমি নিব। কোন চেয়ারম্যান, কোন মেম্বার কত কোটি টাকার গম নিয়েছেন, সব হিসাব আমার কাছে 15 দিনে আমি নিয়েছি। কোন রাস্তায় কাবিকা টিয়া বরাদ্দ দেওয়ার পর কাজ হয়েছে, চেয়ারম্যান সাহেব দিতে হবে। আর আমার দলের নেতাদেরকে ভিজিয়ে কাবিকা দেওয়ার প্রয়োজন নাই। আপনি আপনার কাজ করেন। তবে যে মেম্বার কাবিকা চুরি করেছে তাকে দিয়ে আবার বিজিএফ কার্ড কাবিকা বিলি করবেন, সেটা কিন্তু ইউনো মহোদয় আপনার ট্যাগ অফিসার আছে, সেই দস্তখত না করলে আপনার ক্ষমতা আছে। আপনি সেনবাগের সর্বময় সরকারি কর্মকর্তা, আমি আপনার সহায়ক। আমার দস্তখত করার কোনো ক্ষমতা নাই, কিন্তু সুপারিশ করার ক্ষমতা আছে। আমি অনেক ডিপার্টমেন্টের সভাপতি আপনার এখানে। আর নয় বিভাজন, আর নয় প্রতিশোধ, আর নয় প্রতিহিংসা। আমি প্রশাসনকে অনুরোধ করব, 12 ফেব্রুয়ারি 5টায় ভোট শেষ, 8টায় ডিক্লারেশন হলো। যেই জয়লাভ করেছে
সেই এই দেশের এই এলাকার নবনির্বাচিত এমপি হয়েছে। আমার তরফ থেকে প্রশাসনকে সাহস জুগিয়ে দিতে চাই, কোন বিভাজন আর এই সেনবাগে সোনামুড়ি অংশে তৈরি হবে না। যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছেন তাদেরকে অবশ্যই সম্মান করব, কিন্তু দলের পরিচয় দিয়ে যারা ধানের শীষকে ভোট দেয় নাই প্রতিহিংসা করবে, সেই বিষয় থেকে অবশ্যই আমার দলের নেতা কর্মীকে একটু আগে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে আমি বলেছি, সবাই আমার নেতা তারেক রহমান যেই কথা বলেছে 16 বছর পানিতে হাঁটু পানিতে কবরস্থানে ঘুমিয়েছে, কিন্তু 5 তারিখের পর যারা এই থানায় এনে অকথ্য ভাষা নির্যাতন করেছে, ভুয়া মামলা দিয়েছে, সেনবাগের অফিসকে 13 বার ধ্বংস করে দিয়েছে, তার প্রতিশোধ নেওয়া যাবে। আইন নিজের হাতে তোলা যাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে।